বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে গুলিবিদ্ধ হন সালেহ আহমেদ। গুলিতে তার পেটে নাড়িভুঁড়ি ছিদ্র হয়ে যায়। সালেহ মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। বেঁচে থাকলেও ভালো নেই তিনি। অর্থকষ্টে বন্ধ তার চিকিৎসা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকেই হবিগঞ্জে সক্রিয় ছিলেন সালেহ আহমেদ। আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধের মুখেও সামনে থেকে লড়েছেন। ৪ আগস্ট প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হন সালেহ। গুলিটি তার পেটে ঢুকে নাড়িভুঁড়ি ছিদ্র করে যায়। বুলেটটি এখনও রয়ে গেছে তার শরীরে। হাসপাতাল থেকে ফিরলেও ভালো নেই সালেহ আহমেদ। তীব্র যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি আমার ছেলে সন্তানকে লইয়া এক কানো থাকতাম, চাই আমার প্রায় সম্বল যা আছে সব আমি হারাই দিয়েছি। সালেহ আহমেদের 2 সন্তান মাদ্রাসা ছাত্র। গাভীর দুধ বিক্রি করে চলত সংসার। চিকিৎসার খরচ জোগাতে একমাত্র অবলম্বন গাভীটি বিক্রি করতে হয়েছে। ভবিষ্যতের চিন্তায় দিশেহারা তার স্ত্রী ও সন্তানরা। আমি এখন সরকারের সাহায্য চাই। সরকার ছাড়া আমার কোনো গতি নাই। আমার সম্বল 2টা গরু ছিল, এগুলো 1.5 লাখ টাকা বিক্রি করছি। নগদ পেমেন্ট 4 লাখ টাকার ওষুধ লাগছে। অস্ত্রোপচার করে গুলিটি বের করা গেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন সালেহ আহমেদ। সেজন্য সরকারের সহযোগিতা চায় তার পরিবার। খাওয়া দাওয়া, চলাফেরার মতো তার আর্থিক সম্বল নাই। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।